হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.3 এর এই যে 7 নম্বর অঙ্ক যেগুলো উৎপাদকীয় বিশ্লেষণ, এই অঙ্কটা ইজিলি সলভ করে দেখাবো। তো অঙ্কটা আমরা একবার দেখি যে 27 এ কিউ বি কিউ প্লাস 64 বি কিউ সি কিউ। দেখো এই অঙ্কটা কিন্তু দুইভাবে করা যায়। তো আমি তোমাদের কাছে দুইভাবে অঙ্কটা সলভ করে দেখাবো। দেখো এই পাশ থেকে তুমি যদি চাও কমন নিতে পারো, এই পাশে যদি তুমি মনে করো যে কমন নিব আমি সবগুলো একবারে কিউব দিয়ে করব, সেটাও হবে। তো আমরা প্রথমে কমন নিয়ে করি। দেখো এইটার ভিতরে একবারে তুমি কমন নিলে দেখো বি কিউ কমন নিতে পারো, তাহলে আমরা বি কিউ কমন নিলাম। বি কিউ কমন নিলে কি থাকবে? 27 এ কিউ প্লাস 64 সি কিউ। এখন তুমি কি করবা? দেখো এইটার পার কিউব আছে, 27-এর পার কিউব নাই। এখন তুমি যদি কিউবের সূত্র করতে চাও তাহলে 27কে এমন একটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে যেই সংখ্যারে কিউব করলে এই 27 হবে। আবার 64-রে এমন একটা সংখ্যা দ্বারা কিউব করতে হবে, কিউব মানে 3 করলেই এই সংখ্যাটা 64 হবে। এখন কিউব বলতে কি বোঝায়? একই সংখ্যা তিনটা। যদি তুমি এখানে 2 নাও, 2 2 2, এখন এইটারে তুমি 2 পার কিউব করতে পারো। এই কিউব মানে একই সংখ্যা তিনটা। তো এইখানে আমরা করতে পারি কি 27টা আমরা 3 করতে পারি, 3a কিউব করতে পারি। কিউব করলে কী হবে? দেখো 3 যদি আমি এই স্কোয়ারের থেকে উঠাই দিই তাহলে এর পার 3 হয়ে গেল, তাহলে ম্যাচ করলো। আর যদি 3-এর পার কিউব করি আমি 3 3 3, দেখো 3 3 9, 3 9 27, তাহলে এই 27 তুমি ব্যাক পারলে এটার পার কিউব করলে। তো আমাদের কাজ হবে কি এই সংখ্যাগুলোকে এমনভাবে ভাঙতে হবে যেই সংখ্যা 3টা গুণ করলে এই সংখ্যা এই মানে রিপিট পাওয়া যাবে। তো আমি এটা করলাম প্লাস 64 কী করা যায়? 64 আমি 4 দিলাম, 4 সি কিউব করলাম। কারণ 4-এর পার যদি এই কিউবটা আমি ভেঙে দেই তাহলে সির পার কিউব পড়বে, আবার 4-এর পার কিউব পড়বে। তাহলে 4-এর পার কিউব মানে তুমি জানো যে কিউব মানে 3, তিনটা সংখ্যা, তাহলে 4 4 4, এগুলো গুণ অবস্থা। 4 4 16, এই 16 আর 4 16 64। তাহলে এটা হয়ে গেল। যখন এখানে ব্র্যাকেট ইউজ করেছি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তো এই একটা ক্যাটাগরি থাকলো, আর এখানে আমাদের বি কিউটা রয়ে গেল। তো আমরা বি কিউটা এখানে পাশে রাখলাম। রাখার পরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তুমি জানো যে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ কিউ প্লাস বি কিউ সূত্র প্লাস একটা আর এই পাশে মাইনাস, সেটা কি হবে? এ প্লাস বি। এ কোনটা? ধরো এইটা 3a, এ প্লাস বি কোনটা? 4c হলো বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার কি? 3a, এ স্কোয়ার মাইনাস এ বি। এ বি কোনটা? এই যে 3, এই সবখানি কিলো এ আর এই সবখানি কিলো বি, তাহলে 3 হলো এ আর বি কোনটা? 4c, 3ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কোনটা? এই ধরো 4, এই যে সি, এই যে বি স্কোয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন তুমি কি করতে পারো? এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে এটা থার্ড ব্র্যাকেট ইউজ করা যায়। তাহলে এটা করতে পারো বি কিউ, এইখানে তুমি ইউজ করতে পারো, ধরো সেম করলাম এ 3a প্লাস 4c প্লাস এটা করলাম। এখন এখানে যদি আমি 3 তিরিখে এই স্কোয়ারটা উঠাই দিই তাহলে 3-এর বার স্কোয়ার থাকলে কত হবে? 3 তিরিখে 9 এ স্কোয়ার মাইনাস 3 4 12 এ সি প্লাস এইখানে আসে 4 4 16 সি স্কোয়ার। এইটাই হলো এক পাশের মান। এখন আমরা যেহেতু বলছি আরেকভাবে করা যায়, তাহলে আমরা এটা কি করতে পারতাম? আমরা এখানে কোনো কিছু কমন নিতাম না, কোনো কিছু কমন না নিয়ে আমরা একবারে 27-টে ভাঙতাম। 27টা আমরা কত দিয়ে ভাঙবো? 27টা ওই যে আমরা 3-এর পার কিউব দিয়ে পারবো, 3-এর পার কিউব দেবো। তাহলে 3a বি এই যে কিউব দিলাম প্লাস 64 আমরা কত দেবো? 4b সি এই যে কিউব দিলাম। কারণ এই কিউবটা যদি আমি উঠাই দিই, ধরো এই স্কোয়ার যদি উঠাই দিই তাহলে 3-এর বার এই কিউব আসবে, বির পার কিউ আসবে, এর পার কিউ আসবে, 3 তিরিখে 9, 3 9 27 হবে। এটার পর কি হবে? সির পার কিউ আসবে, বির পার কিউ আসবে, আর 4 3 বার গুণ করলে 64 হবে। তাহলে সেম আমি এই সবখানে এ ধরবো, এটা এ এইটা হলো বি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি আসবে? তুমি জানো যে এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র কি? উৎপাদকের সূত্র আসবে যে এ প্লাস বি। তাহলে এ কোনটা? 3a, এটুকু হলো সবখানে এ প্লাস বি কোনটা? বি হলো 4bc, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার কি? এই 3ab, এটা হলো এ স্কোয়ার মাইনাস এ বি। এ কোনটা? 3ab হলো এ, বি কোনটা? 4bc হলো বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বি কোনটা? 4bc, এই যে বি স্কোয়ার। তাহলে এখন এটার মান করলে কি হবে? এটার মান করলে হবে 3ab প্লাস 4bc। এখানে আসবে কি? এখানে যদি আমি এটা স্কোয়ারটা উঠে দিই তাহলে 3-এর পার স্কোয়ার দিলে 3 তিরিখে 9 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে আসবে 3 4 12, এটা কি? এ বি গুণ করলে হবে, সরি এ বি সি, তাহলে এ বি স্কোয়ার সি। কারণ এ এইখানের সাথে গুণ করলে এ নাই, তাহলে এ দিলাম। বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর সি নাই, সি স্কোয়ার, সরি সি প্লাস 4 4 16 16 বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই অ্যান্সার। তো তুমি চাইলে অঙ্কটা দুইভাবেই করতে পারো।
তো আমি অঙ্কটা আরেকবার বলাই যে দেখো উৎপাদকের সূত্র আমাদের এইভাবে তোমার ব্র্যাকেট আসতে হবে, তাহলে এটা 27টি এমনভাবে তোমাকে ভাঙতে হবে যে 27 বার কিউব, কিউব মানে একই সংখ্যা 3টা, মানে 27টি এমন একটা সংখ্যাতে ভাঙতে হবে যেই সংখ্যা 3 বার গুণ করলে এই 27 হবে। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হলো 3, কারণ 3 বার গুণ করলে 27 যেমন 3 অক্ষে 3, 3 ত্রিকে 9, 3 9 27। আর এই 64 এমনভাবে ভাঙতে হবে যেটা কিউব মানে 3, ওই এমন সংখ্যা 3 বার গুণ করলে 64 হবে, সেটা হবে কত 4। আর আমি এখানে কমন নিয়েছিলাম, কমন নেওয়ার পর বি চলে গেলো, সি কিউ থাকলো, এইখানে আমি বি কমন নিলাম, এ কিউ থাকলো। তো এটার আমি এই যে সূত্র করলাম, কি সূত্র? তুমি জানো উৎপাদকের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি সেম সূত্রগুলো করলাম। আবার ওই পাশে আমি করলাম কি, ওই পাশে আমি কমন নিলাম না, ডিরেক্ট করলাম, কোনো কিছু কমন নাই, আমি সবগুলোর পর কিউব ইউজ করে আমি করলাম। তো ভিউয়ার্স তুমি যে কোনো একভাবে করলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কতে। আজকের মতন বাই।